সারা রাত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিরীহ ছাত্রদের উপরে বর্বরচিত হামলা করছে সন্ত্রাসী ছাত্রলীগ, সাথে পুলিশ লীগ। তো কেউ আসলে ইসের বাইরে না, কেউ নিরাপদ না। কিছু করার সময় এখনই। দেখে আমি একটা শেয়ার করছিলাম, যদি এটা ইউটিউবে খবরগুলো দেখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা একটা সামান্য একটা চ্যানেল থেকে খুব যথেষ্ট ব্যবহার করছে। বরিশালে হয়েছে। এই 3টা পর্যন্ত আন্দোলনের সময় নেই। আমি যেটা বলতে চাই, যারা নেতা নেত্রী আছেন, আমরা রাজনীতির জন্য আমরা দেশের শান্তি চাই, কিন্তু এই শান্তি স্বৈরাচার সরকার এবং তারা পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, সবাই এগুলো করতেছে। মাঝরাতে জাহাঙ্গীরনগরে যে বর্বরচিত হামলা করছে, ছাত্রদের আত্মনাশ শেষ খবর এখন আর পাওয়া যাচ্ছে না এখান থেকে। এখানে কোনো চ্যানেলের কোনো নেই। তো বন্ধুরা, সময় হবে না, কারেন্টও থাকবে না, আমি ভালো করে বুঝি, নেট থাকবে না, কিচ্ছু থাকবে না। তারা বড় করুণ অবস্থায় আছে, আমার খবর আমি জানি। তো মানুষ হিসেবে মানুষের পাশে অন্তত দাঁড়ান, বিপদে বলবেন, ধরেন সুরা করতেই যাবেন, বলতেছি না এখন অবশ্য না বলে পারে না, এদেরকে আসলে কুকুরকে মুগুর মারা দরকার, আর কিছুই না। জাহাঙ্গীরনগর রাতে একটা রণক্ষেত্র বানাই দিয়েছে, ঢাকা ভার্সিটিতে যে দিয়েছিল, দিকে বরিশালের রাস্তা সেফ আছে, একটা খবর জন্য পেলাম। তো বন্ধুরা, এই সব বন্ধ করে দেবে, কারেন্টও থাকবে না। জাহাঙ্গীরনগর যেহেতু এই জায়গায় অবস্থা আছে, কারেন্ট থাকবে না। বন্ধুরা, আপনারা মানুষের জন্য আমরা ছাত্রলীগ আসলে মানুষের কাতারে পড়ে না। সোজা বাংলা, ছাত্রলীগ মানুষের কাতারে পড়ে না। এবং ছাত্রলীগের যারা হামলা করছে, সাথে পুলিশরা সিভিলে ছিল টোকাই বাহিনী ছিল, গুন্ডা পান্ডা যত আছে, যা গাঞ্জা করেরা, এতে কোনো সন্দেহ নেই। হয়তো বা এইসব এই খবর কেউ না কেউ আমাকে ফলো করে আমাকেও কোনো করতে পারে, আই ডোন্ট কেয়ার। কথা হলো, আমি পিনাকি দাদা যদি কীভাবে জানাতাম, যারা পিনাকি দাদাকে চিনেন, যাদের পিনাকি দাদার সাথে ভালো সম্পর্ক, প্লিজ তাকে জানান। কনক সরার ভাই আছে, ওনাদের বড় বড় ছেলে যারা আছেন অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট, তাদের জানা একটা এখনই এর একটা শুরু করতে সময় খুবই কম। এরা আরও আমাদেরকে জব্দ করে ফেলবে। কনক সরার ভাই এখানে একটাই দেখলাম যে এই যে মেয়েটার সাক্ষাৎকার, যার একটা হামলা করছিল, যদি স্টেট ডিপার্টমেন্ট থেকে ফজল আনসারি ভাই একটা দিছে, নিন্দা জানছে, নিন্দার দিয়ে হবে না। নিন্দা এদের কোনো কাজ হবে না। এগুলা লজ্জা শরম, এদের হায়া কিছু নাই। এগুলো জানি না, কারেন্ট ফাঁকে চলে যেতে পারে, আমি কতটুকু কথা সম্পূর্ণ করতে জানি না, কারণ এদিক থেকে আশেপাশে খবর দেয়। আমি লাইভে গেলেই করলে ঘরে বাইরে আমার খবর দেয়। আমিও আছি না, আমাদের বিপদে। আমার বাড়িতে আগুন লাগছে কদিন নাকি শুনছেন। আমার শরীরটা ভালো যেতেছে নাকি, আমার খুব ইচ্ছা, আমি জানি আমি এখান থেকে বাইরে কিছু দূর যাইতেই আমাকে ওদের শয়তানরা করে ফেলবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই হলো বিষয়, আমাদের সকলের পাশে থাকা উচিত। আচ্ছা, অনেকের রিচার্জ প্রয়োজন করছে, এবং আমাদের রিজভি সাহেব যে কোটাশন যাদের এদেরকে এই নাম্বারটা তুলে রাখতে পারেন, দরকার। আর সবার দায়িত্ব আসলে শান্তি, দেশটা শান্তি করে, দেশটা আসলে একটা সিভিল ওয়ারে পড়ে গেছে। আর পুলিশ যা দুর্নীতি করছে, যা খারাপ করছে, এটা আমরা ভাবতাম যাক, এটা ওদের একটা রিজার্ভ টাকা, কিন্তু জনগণ মানুষের হকের উপরে যে করলো পুলিশ, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ছাত্রলীগের তালা ভেঙে ঢুকতে দেওয়া, তারপরে মধ্যরাতে, আমি তো ঘুমিয়ে গেছি, আমার শরীরটা ক্লান্ত, সারাদিনই মোবাইল পিছিয়ে করছি। যাই হোক, তো আমি পারলে তখনই লাইভে আসতাম। তো আমি চাইছিলাম 3টায় লাইভ করতে। তো বন্ধুরা, ওরা তালা ঢুকে সেখানে কিসের মারছে, টিয়ার শেল তার ধোয়ায় ছাত্রলীগের ইয়ে গেছে। যাকে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করবো, চেষ্টাটা একটু ফিরে আসতে পারে, বড় ইস্যু তো। Of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. Thank you. বন্ধুরা, কি আর বলবো, এগুলো ওদেরকে নজর করে বলার না। এখন আসলে একটা যুদ্ধের মধ্যে আমরা পড়ে গেছি, তো কোনো ই নাই। এই যে জানোয়ারের বাচ্চাগুলো যেগুলো, তো ওরা, ওর চেহারা কিন্তু লুতু লুতু, ডাইল খেয়ে বড় হয়েছে, তো এগুলো চেহারায় বোঝা যায় ডাইল খেয়ে বড় হয়েছে। বাদাম গালি দিলাম, বড় বড় ইটা করে।
বা কী বলবো, তো বলতে চাচ্ছি যে এই যে একটাই ধান দেওয়া হবে এবার সংস্কৃতি জনগণ এমডি কিনা তোরা দেখে এতটা শয়তান করে তোরা একটা কথা বলছেন, তোরা ইয়ের পক্ষে সবসময় করেছে। তো এই জাহাঙ্গীরনগরের রাত্রে যে বর্বরচিত হামলা হচ্ছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি। যে বন্ধুটা সাক্ষাৎ গেছে কোনো সড়ক ভাইয়ের নিজে, তো আমার লাইফটা একটু পরে ওইটা আমি করতাম এবং আমার নিজেরও যাওয়ার, আমি এখন কাউরে কিছু জানাবেন না, কে কী করবেন সাহায্য সহযোগিতা, যারা গ্রুপ আছেন। আমি তো যদি এদিকে সিঙ্গেল, কেউ যদি চান আমার অনেকে চিনেন, আমার চাইলে কী বলবার আমি আছি ইনশাল্লাহ। তো কথা হলো যে এখন আর ওদেরকে কিছু মোটিভ বুঝতে দেওয়া যাবে না। ওরা যেমন অতর্কিত হামলা করে, ওদেরটা ওইভাবে টিট ফর ট্যাট ওইভাবেই জবাব দিতে হবে। দেশে যুদ্ধ একটা শুরু হয়েই গেছে, এটা চলতে পারে না। এখন আমি বুঝতেছি না সেনাবাহিনী কী করে, সেনাবাহিনী কী বসে বসে আঙ্গুল চুষতেছে কিনা আমি বুঝতেছি না। আমার যে ওই ভাই দুইটার ওই মুহূর্তে নাম্বার নেই, জানি সরকারের পক্ষে কিছুই বলবে না আমাদেরকে, এটাও ভালো করে জানা। ছাত্রলীগের নেতা কর্মীরা হামলায় আন্দোলন শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। কী বলেছে, আর দেশের শিক্ষক বলেন বড় যত যা আছে সবই সরকারি দালালি, এগুলোর সাথে কোনো আমাদের মরণ একদম যখন কাছে আসছে এইভাবে কোনো লুকোচুরি করে মরে না, যতক্ষণ দম আছে ওদেরকে তা করার মোকাবেলা করতে হবে। তো এটাই বলবো যে, আর যারা নেতৃবৃন্দ আছেন, যারা রাজনৈতিক দল আছেন, আপনারা তো অনেক ইস্যু নিয়ে করছেন, এটা হলো বড় ইস্যু। এখন এই ছাত্রছাত্রীদের আর কি ইস্যু নিয়ে তারা করবে? তো এই সরকার, এই স্বৈরাচার এবং এইটা হচ্ছে এইডস, এখন ওদের সর্দি জ্বরে মৃত্যু হতে পারে, সুতরাং সময়টা কাজে লাগাতে হবে। ঠিক আছে, আমরা এরকমটা চাচ্ছিলাম না, কিন্তু এই যে ওরা বুঝতে পারছে যে আজকে 3টায় বিরাট একটাই হবে, অনেক জায়গায় রওনা হয়েছে। আমি আমার ছোট্ট জ্ঞানে বলি, সবাই ঢাকায় জড়ো হন, সবাই ঢাকায় জড়ো হন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হন, বরিশাল হন, চট্টগ্রাম, সবাই ঢাকায় জড়ো হন। ঢাকায় দেখা দিন ছাত্র, যেহেতু ছাত্রদেরই আপনারা বুঝবেন, আপনাদের নেতৃত্ব আছে, আমরা হলাম সিঙ্গেল, আমরা আছি আপনাদের পাশে। আমরা হয়তো একটা খবর দিয়ে আমরা কী করবো আমরা নিজে বুঝতে পারতেছি না, কেউ নির্দেশনা থাকলে দেন। গর্ব অ্যাক্টিভিস্ট সেলিব্রিটি ভাইরা আপনার লাইভে এসে একটা নির্দেশনা দেন, কারণ আপনাদের অনেক ভালোবাসে আমার প্রিয় আমি ইলিয়াস ভাই, কনক সর ভাই, আপনার কি দাদা এবং যারা আছেন নাগরিক টিভি সবাইকে বলতেছি, এরা আপনারা লাইভে এসে নির্দেশনা দেন প্লিজ। দেশটার পরিস্থিতি ভীষণ খারাপ, আমরা এটা বিশ্বাস করি আপনাদের দেশের প্রতি অনেক ভালোবাসা। কী আর বলবো যে কীভাবে এই করলো, ইলিয়াস ভাই একটা জিনিস উদ্ঘাটন করছে তার ফেসবুক পেজ থেকে, কি বড়াই নামেরই। তো কারেন্ট কখন চলে যায় জানি না, সারাদিন এমনি দিকে কারেন্ট থাকে না, পল্লী বিদ্যুৎ আর আমার এলাকাটায় ভালো মার্কেটে আরও বেশি থাকে না। তো এটা হলো পিছলা সরকার। এর আগে যত যে শ্রমিক হলো, শহীদ হলো, হলো, ওদের কিচ্ছুতে কিছু যায় আসছে না। ওই এসে উস্কানিটা দিছে, সাধারণ একটা দাবি নিয়ে করতেছে, এসে ডাইরেক্ট রাজাকারকেও উস্কিয়ে দিছে। ওর চীন থেকে কিচ্ছে সরাসরি কী জন্য তাড়াতাড়ি আসছে, এটা ক্যাচাল করার জন্য। আর ও ভালো করে বুঝছে এটার শেষ দম, ওর শেষ নিঃশ্বাস ভালো করে নেওয়া উচিত। ওর দলের এই লোকজন জনতা কিন্তু বিশ্ব এটা দিয়ে হয়েছে, অনেকে পারলে এখনই বিমানে করে চলে আসে। এরকম ওই এক্সপ্রেশন পাওয়া গেছে। সো ওরা বুঝে ফেলছে, তো ওদের শেষ দমের এটা আপনারাই করেন। ওদের শেষ, এটার দম শেষ। আমরা বুঝে ফেলছি, আর কিছু লাগবে না। এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী দেশ আছেন তাদেরকেও আহ্বান জানাবো আমাদের এই সহযোগিতা পরামর্শ দিয়ে, এই যে জানোয়ারগুলা, ছোট্ট মেয়ে, এই মেয়েদের কত 18 থেকে 20 বছর বয়স হবে, ওদেরকে এইভাবে। আর এটি যে পুলিশ দাসেই বোঝা যায়, পুলিশ আর সিভিল আসে, যেহেতু যে ওরা বেশি চালাক মনে করে। আরে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশ আমাদের 200 বছর অ্যাডভান্স, তোরা ওইসব সিভিলে আসলে বুঝবো না তোরা যে কারা। কীভাবে দেখেন, কীভাবে কী হামলাটি করতেছে, কিনা কী তাদের কী পাঠাচ্ছে। এটিতে আবার কপিটা এসে ইউটিউবে তোদের দল এমনি তো আগে তো দেয় না, যে আরেক জানোয়ার। ঠিক আছে বন্ধুরা, জানি না কখন কারেন্ট চলে যায়, আর যোগাযোগ করতে পারেন না। মোবাইলে আমার চার্জ নেই, যে 28%, সারা রাত 28% করছি, সারাদিন কারেন্ট গেছে, চার্জ দিনে মোবাইলটা একটু প্রবলেম। তো ওরাও যেমন লাঠি বাস নিয়ে আসে, তো কী বলবো, আমার আসলে মাথা, আমি আসলে খুব ইমোশনাল। আমি যে দেখেন তো জেনে গেলে এগুলো লাগছে না, আমার বাসার থেকে কিছু করার নেই। কিন্তু বলবো যে জনতা আপনার পাশে থাকেন, আপনাদের ছেলে মেয়ে ভাই